দিকে মানে আপনার লক্ষ্য আছে যে এই কাজটা করতে হবে বা এই জিনিসটা করতে হবে, সেটা যদি বলেন। দেখুন, আমার এই 5 বছরে আমার একটা টার্গেট ছিল, রাস্তা, বিদ্যুৎ, জল। আপনারা জানেন যে জয়নগর বিধানসভায় যে পাওয়ারটা পায়, যে বিদ্যুৎটা পায়, সেটা আমাদের লক্ষ্মীকান্তপুর পাওয়ার হাউস থেকে পাওয়ারটা পায়। কিন্তু আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এবারে জয়নগর বিধানসভায় 2 নম্বর ব্লকে বেলেদুরিয়ানগর জিপি, বেলেদুরিয়ানগর হাই স্কুলের কাছে একটা পাওয়ার হাউস তৈরি প্রায় কমপ্লিটের পথে। 1,32,000 ভোল্টেজের পাওয়ার হাউস তৈরি হচ্ছে, যে পাওয়ার হাউসের মাধ্যমে এখান থেকে অন্যান্য বিধানসভায় তারা পাওয়ারটা নেবে। ফলে ওই পাওয়ার হাউসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার জয়নগর বিধানসভার মানুষের লোডশেডিং, লো ভোল্টেজ বলে আর কিছু থাকবে না। ফলে এখানে বিদ্যুতের ভালো পরিষেবা তারা পাবে। সেই কাজটা অনেকটা কমপ্লিট করে দিয়েছি। আগামী মে মাসে সেটা উদ্বোধন হবে। মে মাস থেকে ওই পাওয়ার হাউস থেকে এই এলাকার মানুষরা পাওয়ার পাবে। তাহলে ওই জায়গাটা একটা ভালো জায়গা আমরা আনতে পেরেছি। দ্বিতীয়ত, রাস্তাঘাট মোটামুটি 90% রাস্তাঘাট আমরা কমপ্লিট করতে পেরেছি, হয়তো 10% একটু আধটু বাকি আছে। গ্রামের মধ্যে যে ছোট ছোট পাড়ায় যে ছোট ছোট রাস্তাগুলো বাকি ছিল, সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা করে দিয়ে সেই কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। রাস্তাঘাট দিয়ে মানুষের কোনো সমস্যা নেই। শুধু একটাই বিষয়, আমরা পুরোটা করে উঠতে পারিনি। বাড়িতে বাড়িতে যে জল দেওয়ার ব্যবস্থাটা, সেটা আমরা এখনও পুরোটা করে উঠতে পারিনি। আপনারা জানেন যে পাইপলাইনের কাজ হতে হতে স্টপ হয়ে গিয়েছে, কারণ কেন্দ্রীয় যে সরকার, সেই সরকার, কেন্দ্রের যে সরকার, সেই জল জীবনের টাকাটা বন্ধ করে দিয়েছে। ফলে ওই প্রজেক্টটা একটু থমকে গিয়েছে। তবে আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 26-এর নির্বাচনে আমরা আবার ক্ষমতায় এলে আমরা আমাদের প্রথম প্রায়োরিটি, প্রথম কাজ হবে কি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল দেওয়ার কাজটা আমরা করব। আমরা সেইভাবে বাজেটে একটা অর্থ বরাদ্দ করে রাখার ব্যবস্থা করছি। আমরা এই কাজটা আমাদের করব। ফলে আমার 26 থেকে 31 পর্যন্ত আমার মেন কাজ প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে জল দেওয়ার কাজটা, এই কাজটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে। এই দক্ষিণ বারাসতের মানুষ, এখানে যারা শহরের উপরে বাস করে, একেবারে সেই শহরের প্রাণ কেন্দ্রে একটা মহা শ্মশান। ফলে এই দক্ষিণ বারাসতের যে জায়গার যা দাম, সেই জায়গার দামের জন্য শ্মশানের পাঁচিলের থেকে লোকে বাড়ি করা শুরু করেছে, বসত বাড়ি তৈরি করা শুরু করেছে। ফলে আমি সেটার দিকে লক্ষ্য রেখে, পাশে হাই স্কুল আছে, সবটা পরিবেশটা রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লির কাজ শুরু হয়ে গিয়েছে। একটা ছাদ পড়ে গিয়েছে, সেকেন্ড ছাদটা মার্চ মাসের 16-17 তারিখে পড়বে। আশা করি মে মাসের মধ্যে শ্মশানটা কাজ শুরু হয়ে যাবে। এই কাজটাও করা হয়ে গিয়েছে। আপনারা অনেকটা জায়গায় দেখেছেন যে রাস্তার পাশে স্ট্রিট লাইটও বসানোর কাজ অনেকটা হয়েছে। আবার কিছু কিছু প্রজেক্ট আমরা জমা দিয়েছি, সেটা পুজোর পরে আগে পরে কাজ হবে। এই কাজগুলো মোটামুটি হয়েছে, শুধু পিছিয়ে আছি যে জল দেওয়ার ব্যবস্থাটা, বাড়িতে বাড়িতে জল দেওয়ার ব্যবস্থাটা, এটা আমরা একটু পিছিয়ে আছি। এইটুকু ভাবনা আছে যে আগামী দিনে এই মানুষের বাড়িতে বাড়িতে জল দেওয়ার এই কাজটা আমাদের করতে হবে।